বলেছে ওই জন্য এক মিলমিশে হয়েছে। ও জানে যে আমি যা এ তাই, দুজনের সমান, জানো তো। তারপরে জানো না একবার কী হলো, একটা ফোনে, সেটাও গুগলে বাবু রেখে দিয়েছে, যদি ফোন খারাপ হয়ে যায় ওখানেও পাবে। মা আমার 8,000 টাকা ইনকাম ট্যাক্সও মামারটা আমি দিচ্ছি। আর কি করবি, ওর সেসব ভক্ষেপে নয়, আর ওসব ওর ব্যাপারে কোনো হেলদোলও নেই। শোন না, তোর বড় মাসে এই দিল, এ ওই গেল, কথা ঘুরিয়ে দিল। মা যে একটা মেয়ে, ছেলে যে একটা আক্ষেপ করে মাকে বলছে, আজ দেখো সেই মামা কি চাটছে। মামা তোর জায়গায় আশ্রিতা হয়ে রয়েছে, ও চাটছে। মানে কীরকম ওকে করা। কোনো জায়গায় এটা ভাইয়ের বাড়ি, কোনো জায়গায় তোমাদের বাড়ি গেলাম, দুই বোন যেন দুই অবতার, আর তাদেরই মেয়েরা হ্যাঁ বৌদি বাগবাজারে, মানে বলতেও পারে না কোথায় এসছে অ্যাকচুয়ালি। বাবু তো বলে ছাড়ো না, আমরা খালি দিয়েই যাই। যাদের ভাঙা পড়া তারা সব কত কি দিল নাম, আর এ গাধা এমন গাধা বানিয়ে রেখেছে, এর কত কি দেওয়া, এদের কোনো নাম হলো না। রণজনে বলে আমাদের দেওয়া কিচ্ছু না, তাহলে সবচেয়ে হাইটাই আমাদের দেওয়া, সেটাতে ভিড়িয়েও গয়না করে তোমাদের নাম করে। তাহলে কতটা গাধা এই লোক। ও আরও ছেড়ে নেয়, বলে হ্যাঁ তুই এরকম চন্দনীকে বলবি এরকম। আমি কোনো হিসেব নিই না, ওর মায়ের কটা গয়না বাচ্চু করে দেওয়া সব নতুন নতুন দেখলে বোঝা যেত না যে শ্বশুরের কোনো পরিচয় ছিল না, কি কাজ করতো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গোপালের জন্য চন্দন বাটা শুরু হলো, গোপালকে তোলাও হয়ে গেছে, স্নান করে এই যে দেখাচ্ছি। অ্যাজ ইউজুয়াল এটা দিয়ে আমার শুরু করতে ভালো লাগে সকালে। তো ডেলি ব্লগ তো আর শুরু করেছিলাম, ডেলি হয় না। তো আজকে ভাবছি বেশ কদিন 10 দিনের মতো মনে হয় ব্লগ দিইনি, কারণ প্রচুর বিজি আমি এবছর, নানান কাজে নানান কিছু অ্যাচিভ করছি, আমার মনের বাসনা পূর্ণ করছি, ঈশ্বর না করালে হয় না যদিও। তো তার মধ্যে আবার এখন একটা ফ্যাশন শো যুক্ত হয়েছি, সেই ব্লগ আবার পরে আসবে, কারণ বাকি এইগুলোই অনেক কিছু রয়েছে। লোকনাথ বাবার পুজো, তিরোধন দিবস গেল, নতুন নাচের স্কুলে ভর্তি হয়েছি, কয়েকটা ক্লিপিং এরকম 2-3 দিনের একসাথে করে লোকনাথ বাবার পুজোর দিন অবধি করে শেষ করব। তো দেখতে থাকুন 3 দিনের ব্লগ একসাথে। তারপরে নেক্সট আসবে আমার ফ্যাশন শো, সিলভার স্ক্রিন ফ্যাশন প্রেজেন্স মিস অ্যান্ড মিসেস বেঙ্গলে, যেটা আমি ফাইনালে চান্স পেয়েছি। তার গ্রুমিং 2 দিন গেল, সেগুলোরও কিছু, অবশ্য মোবাইল জমা ছিল, পুরো কিছু তুলতে না পারি, কিছু কিছু দেখাবো, সেটা তো পরের ব্লগে একটু বলে নিলাম। তো আজকে হচ্ছে 2-3 দিনের ব্লগ, নাচের স্কুল যাওয়া, লোকনাথ বাবার পুজো, এইসব নিয়ে একটু 3 দিনের ব্লগ একসাথে দেখাবার চেষ্টা করবো। তো দেখতে থাকুন। হরে রাম 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 হরে হরে। চুলটা নাকি সোজা করে দেখি কি দেখছে। স্ট্রেট করবে না, চুলটা সোজা করবে। রিলসও আছে বাচ্চা। কুশনার দুপুরের দর্শন করিয়ে দিই, রাধে রাধে, হরে কৃষ্ণ। তো 2-3 দিনের ব্লগ দিলে ছুটছুট করেই দেখাতে হয়। তো তাই একেবারে সকালের ভোগের পরেই রাতে দুপুরের অন্নভোগও দেখিয়ে নিলাম। কেন এত স্বাবলম্বী হওয়ার দরকার নেই, আমি নিয়ে আসবো। বাবুর আর আমারটা আনলাম, আর তোমারটা আনবো না কেন? কোনটা তোমার? চলছে রানিং। এটা কি মাছ? এটা ঢুকিয়ে দাও। তোমার এটা তো নিয়ে যাই স্পেশাল ডিশ, তারপরে 12টা। এই আর একজন খেলা ছাড়া আরে খবর দেয়, নতুন সরকার এসছে খবর দেয়। এরপর ম্যাক্সিমাম দিনই আমরা খেয়ে এসে গোপালকে দুপুরবেলা এসির মধ্যে নিয়ে যাই, এসি চলুক আর না চলুকও নিয়ে যাই, ম্যাক্সিমাম দিনই চেষ্টা করি আমাদের সাথে দুপুরটা থাকে, আমাদের সামনে বসে। হরে কৃষ্ণ
বাবা কিছু গরম পড়ে, মে মাসে আর গরম পড়াটা অস্বাভাবিক নয় যদিও। চললাম বুড়ো বয়সের নাচের স্কুল, ডান্স একাডেমি। ও তো ছোটো থেকে শখ ছিল, বাবা মা, মা তাও কিছু না, বাবা দাদা সব গান শেখাবে, গান এই রানী মুখার্জির মতো ফ্যাসফ্যাসে গলায়। এখন সেটার মর্ম বুঝেছি। এখন ছেলে আমার হারমোনিয়ামে গান শিখেছে, আর ছেলের সিন্থেসাইজারে। আমি তো টুংটাং বেসিক জানি বলে, কিন্তু নাচটা ছোটোবেলার স্বাদ পূর্ণ করছি। চল, তাও সেই আমার মাকে নিয়ে ভাগ্যক্রমে, না ভাগ্যক্রমে এমন শ্বশুর বাড়ি পেয়েছি, তারা মা দিদা মামা মাসি নিয়ে সংসার করেছে, আমি আমার মাকে নিয়ে 6-7 বছর একসাথে আছি। এবার তো চলবে মার সাথে। আমাদের আত্মসম্মান আলাদা, আমাদের সব যেচে যেচে এনেছে। আমরা কেউ একসাথে জামাই নিয়ে ডেকে ডেকে আসুন না করে, তখন তো ভাবিনি। এখন তারাই কিন্তু ভাবিস কেন যে ওদের মাকে এত ডাকলাম, তখন তো এই ফ্ল্যাটটা হবে ভাবিনি। এসব আমি ওদের পুরো মন পড়তে পারি। টাটা বাবা। রাধা 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 বলছি, রাধা রাধা। চলো, প্রোটিন পাউডার পুরো ওপরে রাখা, ঠিক আছে? গোলো আর খাও। আর কি বললি, একটা স্যালাড দিবি অর্ডার। আমি দুটো ছুটি পেলে নেবো, বলো? একদম। তো নতুন নাচের স্কুল বুঝে শুনে ভিডিও করা উচিত। ভিডিও করাটা খুব একটা পছন্দ করেন না উনি, নিজে করে প্রত্যেক দিন একটা মানে যেদিন ক্লাস থাকে দিয়ে দেন, কিন্তু নিজেরা ভিডিও করলে বারণ করেন। আর আসার সময় ওই নতুন নতুন সব যারা নাচের আমাদের ব্যাচের একটু হাত ভাত নেড়ে দিলাম, যে যার মতো যাই, আর সঙ্গে সঙ্গে নাচ শুরু হয়ে যায়। আবার রাত হয়ে যায়, যে যার দিকে বাড়ির উদ্দেশ্যে বাড়ি দিই। তাই সেই রাস্তার ভিডিওটুকুই তাই তুললাম, নাচের ভিডিও হয়নি। নাচের ভিডিও হবেও না আশা করি, কারণ যেরকম বুঝলাম আর কি। ওটাও তো একটা পথ ছিল বলে নিয়ে যাওয়ার একটা দুটো জোর ভাবলাম যে না হলে চেয়ারও থাকবে, নাহলে তো পরের দিন থেকে মনে হচ্ছে ফুল না। জিম থেকে আসেনি তো? আমিও তো জিমের মতো এক্সারসাইজই হলো, ডান্সটা আর বাকি যা হয়েছে। আজকে যাওয়াটা নিয়ে তোদের আগে গল্পটা বলি, কি ভুল অটোয় উঠেছি, দাঁড়া বলছি। ছাতা। এরপর একদিন নতুন মেট্রো করে সিটি সেন্টার 1 সামনে একদম হয়েছে, এই অভিজ্ঞতাটা করতে সিটি সেন্টার 1-এ গেলাম। রাত হয়ে যেতে ক্যাব নিয়ে চলে আসলাম, সেটাও একটু একদিনের ক্লিপিং ভিডিও দেখিয়ে দিই। দেখো মা, জোর করে এইভাবে আনলাম বলে, আরও বেশি ভায়া হলে অসুবিধা হলো, এটাই সুবিধা না, পুরো একদম মেট্রো থেকে দেখা যাচ্ছে পাশের দেওয়ালে, তাই না? করতে হয় তো, করা হলো না। দেখো নেমেই একদম, এটা হলে পুজোর সময় আমরা ওইখান দিয়ে অটো ফটো দিয়ে বা গাড়ি ঢুকলে এই দিক দিয়ে তোমার পার্কিং, মেট্রো করে একদম সুন্দর। এই জন্যেই প্ল্যাটফর্মটা, মানে এটা পুরো সেন্টারটার নামই রেখেছে সিটি সেন্টার। সিসি 1-এ তো আর আসাই হয় না। এই ট্রামটায় চা ছিল না কফি ছিল? মা আসো বাবা, এতক্ষণে একটু চা কফি খাবো। মা কটা বাজে? এখন আর ঠিক বিশ্বাস করবো, নতুন করে আবার ট্রাম চালু করছে, তো তাই ট্রামে বসে চা কফি খাচ্ছি। চলো, মাকে নিয়ে
মা তো কত কি খেলে তার নেই ঠিক, আমি খেলাম নিলাম ছেলের জন্য। সবসময় কি ডায়েট করা যায়? ঢুকবো মা, এদিকে নিয়ে চল। হ্যাঁ তাও ভালো, নন এসি হলেও ওলা পেয়ে উবের পেয়ে গেলাম। চলো আমার ফোনের পাওয়ার লাগিয়েছে। এরপর ছিল 19 জ্যৈষ্ঠ, গোপালের ভোগ লাগিয়ে নিয়ে সকালে, তারপরে গোপালের এই গোলকনাথ বাবার 19 জ্যৈষ্ঠের পাঁচালি পড়ে নিজের মতো করে পুজো করে নিল। একটু লুচি আর পায়েস করে দিয়েছিলাম, ব্যাস এইটুকুই। ফল আম লিচুও এবারে দিইনি, নিজের হাতে এটাই করেছি আর আমার মতো করে পুজো করিয়েছি। Krishna Krishna এই যে সকালবেলা মা ঢুকছে, এটা হচ্ছে মা মর্নিং ওয়াক করে ঢোকার পরেই কিন্তু একসাথে মালা টালা দেওয়া হবে। একটু আগে পরে এডিটিং হয়ে গেছে, ততক্ষণ আমি লুচি করছিলাম, পায়েস করছিলাম। বাবা বৃষ্টি হয়েছে 2:30 না 3:30 4:30 থেকে বলবে, ভেবে স্নান করো। अरे हे कंचा होगा तुमसे प्यारा कौन। এরপর সন্ধ্যেবেলা চাটা খেয়ে ছেলেকে প্রোটিন পাউডার গুলে আমরা মা মেয়ে একটু বসে গল্প করতে করতে মনের দুটো কথা, নানান কথা হয়, সবাই সবই ভগবানের দিনকে একটু বিশেষ আলোচনা করি আমরা মাঝে মাঝে। কিছু সময় ক্যামেরাবন্দি করি, দরকার পড়ে না তাও করি, ব্লগের জামানায় লোক অনেক কিছুই করে। তো খেয়ে তারপরে একটু বেরোবো, মনে হয় গোপাল মন্দির না কোথায় বেশ যাওয়ার আজকে প্ল্যান আছে, ভুলে গেছি। আর এবারের মিস্টার প্রকাশ তো যেভাবে শিক্ষা দীক্ষা বুড়ো হয়ে গিয়েও 50 ঊর্ধ্ব লোক হয়ে গিয়ে মাঝে মাঝে রাগের এতে এত নাকি যে আধ্যাত্মিক, আমরা পুজোর প্রসাদ ফেলে রাখি না। তবে হ্যাঁ, ভুল কথা, আমরা আলোচনা যেটা করেছি আজকে সেটা মিথ্যে কথা বলবো না, রাত্রে এসে খেয়েছিল, কিন্তু প্রসাদটা মানুষ সাথে সাথে খায়। কোন সকালের প্রসাদ, মানে কারো কাছ দিয়ে প্ল্যান পাবে তবে তো খাবে, কখন কি মতিগতি হয় ওর। প্রসাদটাও পড়ে আছে, প্রসাদ খাওয়ার কথাও আবার বলতে হয়, মানে পুরোনো ফ্ল্যাট থাকতে কী করেছিল, কম পাপ মায়ের মতো ছেলে করেছে। ঈশ্বর তো সব জানে, বাকিরা নয় সব মানুষ। আমি তো এই জন্য আর ঈশ্বর ছাড়া কাউকে ওপর ভয়ও পাই না, যা খুশি বল। মুরারিদা আজও দেখে তো বিয়ে বাড়িতে মুরারিদা কিরম আমার ওদের সামনে কিরম আমার সাথে কথা বলতে গেলে একটা ইতস্তত করে, এমনকি তখনও পাল্টে যাচ্ছে, পাল্টাচ্ছে না, এদের কিছু একটা ভয় ব্যাপার ঢুকে যাচ্ছে ওদের সম্বন্ধে, বুঝলি তো, মানে যেটা ছানবিন করা খুব মুশকিল, ওই ঈশ্বরের উপর সব ছাড়তে হয়। তখন বলতো তো আরে আপনিই তো এখানে সব, শাশুড়ির পর আবার আপনিই তো সব, আর এমনিতেও দাদার পরে আপনারই এটা। সেখানে বাকিরা এসে যা তো কত বছর ধরে এই কথা, আরে আপনার কাছে দাবি করবো নাকি কার কাছে করবো, আমি ওই জন্য জামার টাকা দেওয়া এই দেওয়া সব করতাম। কিন্তু বিয়ে বাড়িতে দেখলে এই যে বিয়ের বেলা দেখলে না কিরম একটা বাবা এরকম করছে কেন, তারপরে বুঝলাম ওর ইচ্ছাটা ওই সব দলবলের মাঝখানে। মানে কী ভেবেছিলাম মানুষ শ্বশুর শাশুড়ির সাথে হয়, বাকি আত্মীয়রাও আস্তে আস্তে ঠিক হয়ে যায় যে হ্যাঁ আমার তো ওই ডেঞ্জারাস পার্সনের জন্য সব ভয়ে ছিলাম, কিন্তু এরা কেউ আমার ভালো চায় না। অথচ ঈশ্বরের খেল দেখো, সবকটারই মেয়ে বাচ্চা, সেই স্থানে আমাকে বসিয়ে দেখতো যা তোরা করছিস সে
তন্ত্রমন্ত্রর দ্বারাই হোক, মন্ত্র কানে ঢুকিয়ে ভুলভাল ওকে বুঝিয়ে হোক, একটা 50 পেরিয়ে যাওয়া লোককে আজও যে তোরা মানুষ হতে দিলি না। জানিস তো এখনই তো মিলবে হওয়ার সময়, সব মা বাবা চলে গেছে, দিদা সব চলে গেছে। কার সাজিতে কি হচ্ছে, কি তুকতাকে, কি তন্ত্রমন্ত্র, এরা কোন হাত চালানি, সব রেকর্ডিং আমার কাছে। যে এরা যে এইসব করে না তার প্রমাণও যে বাবা নেই আমার কাছে তা না। ও যতই অভিনয় করে একটা দুটো একজন একটু বেশি চালাক, ফোনই বন্ধ করে দেয়, আর তাতে আরও ধরা পড়ে যে তাহলে তোরা কি খোঁজ খবর নিস না। আবার এর মুখ দিয়ে বেরিয়ে যায় আমি মন খুলে মাসিদের সাথে কথা। তার মানে 24-25 বছরের বিবাহিত মহিলার কি এমন না জানা অজানা থাকতে পারে মাসি মামাদের সাথে কথা বলতে পারবে না ফিলি? এখানেও তো মানে বলে না মেলট, বলুন তো এইগুলোর মানে কি? না আর না, ওই যে ওপরের মেলট আছেন ওই লটের ওপরে ছাড়া ভালো। এরা এদেরকে যত ভালোবাসা দাও, যত ভুল ছুটি বহুকাল আগের আর না এসব মন থেকে ছুঁয়ে ফেলে দাও। দেখো ভগবানের একটা দেখো, আমি এডিটিংয়ের সময় এই যে 25শে বৈশাখের লাস্টেরটুকু করার মতন আমার ভিডিও এই আমার ফোনে ছিল না, জায়গা তোমার থেকে নিয়েছিলাম। এবার আমি অনেক সময় এরকম কোনো ভিডিও অ্যাড করলে তোমার থেকে তো ওটা নিয়ে নিই। আমারও দেখো এডিটিংয়ের সময় মনেও নেই যে লাস্টে ওরা চলে যাচ্ছে, হ্যাঁ এরকম আবার ভালো লাগলো আসছে বছর, আবার ওই সিনগুলো তো থাকবে। আমাকেও ঈশ্বর মনে করায়নি যে তোর মার ফোনে তো ওগুলো রয়েছে, নিয়ে না। ঈশ্বরও চাইছে না যে অত আর এ করিস না, তোর তরফ থেকে সব একতরফা হয়ে যায়। আসলে আমি ঈশ্বরের কাছে যাওয়ার শুধু আমার নিজের লোকরাই কেমন সব রূপ দেখিয়ে দিচ্ছে, আর এইসবগুলো তো বিষ হবেই, বিস্মাল। আর এরা এদের কর্ম বোঝে না, বুঝেও বুঝলো না, এতদিনেও এত বছরেও আমাকে যারা চিনল না। আমার লক্ষ্মী ভাগ্য, আমার সততা, আমার সব কিছুতে আমার কি ডিজার্ভ করি না সেটাকেও হিংসা করবো। আর যারা ভাবলাম যারা ছোটোবেলায় একটা ঘটনা ঘটেছে, যারা বড় হলি তোরাও বুঝছিস না, আজ তো তোরাও আমার মতন বৌমা, তোরাও একবারই বউ হয়েছিস। এইরকম মাসি শাশুড়ি, এইরকম মামা শাশুড়ির দল কী কী ঘটেছে আমার কাছে, যে কত কী প্রমাণ বা কী আছে বা কী কী ঘটনা তোরা জানিস না। শুনলে না তোরা ভাবতিস যে হ্যাঁ এত সহ্য করেও একটা মানুষ এত এসে থাকতে পারে। সেই সোনার পজিশনও করতে দিতে চায় না আর এক চালাক, যাতে আমার সাথে গুড রিলেশন হলে এই বাচ্চা মেয়েগুলোও তো আমাকে ভালোবাসতে শুরু করবে। যেমন প্রথম দিকে ও শ্বশুরবাড়ির লোক আমাকে শুধু এই হিসেবে না, ওই হিসেবে না, এই একজন মেয়ে হিসেবেই খুব ভালো বলেছিল না, তাদের সাথেই পুরো ছিঁড়ে করে দিল। আর নিজে এখন খুব ভালো সাজছে। এই ঈশ্বর কাউকে দিয়ে দিল লেসবিয়ান বানিয়ে, কেউ ঘর ছাড়া, কেউ এই। সবচেয়ে দুঃখ লাগে আর কতজনকে করবে, আমার তো এবার চিন্তা বাবুকে নিয়ে। তো এইগুলো সইবে তো ধর্মে, সবারই কিন্তু মেয়ে, সেই মেয়ের জায়গায় আমাকে বসিয়ে দেয়। কী ভালো চাইছিস আর কী হতে পারতো একটা ছেলে টুকতাম। এখানে দেখতো জ্যোতিষীদের সব মানছে, আর বাকি তোমাদের মায়ের পরে আর মাসিদের আর কোনো কথা সে শুনতেছে, আমাদের কথা শোনে না। ও কী বলি বলো তো, কিছু কিছু লেখা তো রয়েইছে প্রমাণ আমার কাছে, যে আমার এর জন্যই তো ওর এইগুলো হয় না, এই মাথা গরম, এইগুলোর জন্যই তো কত বোঝাই। সব প্রমাণই আমার কাছে আছে, ভবিষ্যতে লাগলে সে আমার কাছে ফোনে কেন গুগলেও রাখা আছে। ওরা তো পাল্টি খাওয়া না। আর যারা সাচ্চা হবে যে একটা মেয়ে সত্যি কী ভুল ছিল বা এখনও ভুল, শিক্ষা দেবে না তো, মানে শিক্ষা দিলে তো আমাদের হাত থেকে চলে যাবে, বুঝতে পারলে? এদের শুধু হাত, মানুষ হিসেবে যে কর্ম এরা বোঝেই না, ওই জন্য লাস্টে তাদের এই হয়। আরেকজন তো সবাই কেউ দেখতে পারে না, ওই আছে আশ্রিতা, যে কি আমার ও আমি নেমন্তন্ন করিনি, আলাদা থাকলেও তো একটা কার্ড ছাড়া গার্জেন এখানে আমার সেই মানুষটা আজ ভুলে গিয়ে মামা মামি করছে, তাকে তার আসলে যে যার পয়সায় সব কিছু, তার বউকে সবাই সম্মান করবে কি, তাকেই তো হাত করে মুরগি করা, সেই তো ল্যালবেলে সিং, সেই আরও তাদেরকে প্রায়োরিটি দেয় বেশি। যে হ্যাঁ এক সময় তো এটা মুখে না বলি যে আমার বউকে এরকম করেনি, তা তো ও তো কীর্তনে বলেছে, ও দেখা হলেও কীরকম হাউচাউ করে, ওর ক্যামেরাতেও সবাইকে সম্মান দেয়, মামি মামি করে, যে আমার নখের যোগ্য না, ব্যবহারেরও যোগ্য না, নখ তো অনেক রকম যোগ্য হয়, সেইখানে কিনা ও মামিকে বলেনি নরে, হ্যাঁ ভালো হয়েছে একদিকে বলেনি, সে আবার কোন ধান্দায় ভালো হয়েছে বলছে আমি বুঝতে পারি না। সে আবার বোকা চালাক মূর্খ লোক, যে কিনা আজও মানে বলার সুযোগ আর পেলামও না, সব মারা গেল। আজ দিদি শাশুড়িকে যদি
মামি শাশুড়ি বলতো এই জুমকে কোথায় ভর্তি করবে, কিরম লাগবে শুনতে? ঠিক এই গাধা মামা শ্বশুর তো তাই, হ্যাঁ দিদি রনকে কোথায় ভর্তি করবি, আরে বাচ্চাটা কার? ঠিক জুমের বেলা কি তার আমার দিদি শাশুড়িকে বলা হতো, সেও তো সেই একই পর্যায়ে ঠাকুমা। মানে এদের না পেঁচালো বুদ্ধি করতে গিয়ে না একটা বোকা বোকা বুদ্ধি শুদ্ধি। ওই জন্য কে যেন বলছি না তো, ওই একটা লেলাবেলা সিং তারই তো ভাগ না, ওই দুটো পড়েছে ওই জন্য এক মিলমিশ হয়েছে। ও জানে যে আমি যা এ তাই, দুজনের সমান, জানো তো। তারপরে জানো না একবার কী হলো, একটা ফোনে, সেটাও গুগলে বাবু রেখে দিয়েছে, যদি ফোন খারাপ হয়ে যায় ওখানেও পাবে। মা আমার 8,000 টাকা ইনকাম ট্যাক্সও মামারটা আমি দিচ্ছি, আর কি করবি? ওর সেসব ভূক্ষেপে নয়, আর ওসব ওর ব্যাপারে ও কোনো হেলদোলও নেই। শোন না, তোর বড় মাসে এই দিল, এ ওই গেল, কথা ঘুরিয়ে দিল। মা যে একটা মেয়ে, ছেলে যে একটা আক্ষেপ করে মাকে বলছে, আজ দেখো সেই মামা কি চাটছে। মামা তোর জায়গায় আশ্রিতা হয়ে রয়েছে, ও চাটছে। মানে কীরকম ওকে করা। কোনো জায়গায় এটা ভাইয়ের বাড়ি, কোনো জায়গায় তোমাদের বাড়ি গেলাম, দুই বোন যেন দুই অবতার, আর তাদেরই মেয়েরা হ্যাঁ বৌদি বাপ্পা চড়ে, মানে বলতেও পারে না কোথায় এসছে অ্যাকচুয়ালি। বাবু তো বলে ছাড়ো না, আমরা খালি দিয়েই যাই। যাদের ভাঙা পড়া তারা সব কত কি দিল নাম, আর এ গাধা এমন গাধা বানিয়ে রেখেছে, এর কত কি দেওয়া, এদের কোনো নাম হলো না। রণজনে বলে আমাদের দেওয়া কিচ্ছু না, তাহলে সবচেয়ে হাইটাই আমাদের দেওয়া, সেটাতে ভিড়িয়েও গয়না করে তোমাদের নাম করে। তাহলে কতটা গাধা এই লোক। ও আরও ছেড়ে নেয় বলে হ্যাঁ তুই এরকম চন্দনীকে বলবি, এরকম। আমি কোনো হিসেব নিই না, ওর মায়ের কটা গয়না বাচ্চু করে দেওয়া সব নতুন নতুন দেখলে বোঝা যেত না যে শ্বশুরের কোনো পরিচয় ছিল না, কি কাজ করতো, তার কি করে দুটো চূড়, চারটে চুড়ি, দুটো বালা, এসব এসে যায়। আর যে পুষ্পহার নিয়ে যে আমি ঘেন্না করেছিলাম, ওই একটা নোয়াই যথেষ্ট, তাকে আমি মানে কি আমি কি গায়ে থুতু, মানে আমি ঘেন্না করে দিয়েছিলাম। যার ব্যবহার এরকম, আমি ভাব যার মধ্যে, আমাদের বলে ব্যাপার ছিল না, সেই শাশুড়ির আমি মারা যাওয়া জিনিস কি গুনে গুনে রেখে দেবো? তোদের মধ্যেই তোদের সব বাঘ হয়ে গেছে, ভালো মতো জানি। আর সবচেয়ে দুঃখের বিষয়, তোরা কী করে রাখলি? আমার 25 বছর এটা পা দিয়েছি, কী হওয়ার ছিল, কী কথা দিয়েছিল বাচ্চু, জীবনে তো একটা বিবাহবার্ষিকী না, জন্মদিন না, হ্যাঁ এখন তো ফোনে জানতে পারছি, ওই জন্য তো বেরিয়ে যায় বলে। একজন ছোটোটা তো আর মানে চালাকি করে ফোনই করে না, বড়টার মুখ দিয়ে বেরিয়ে যায়, উজাড় করে দিতি সে কি বল। এদের তো ভাই বোনেও ঠিক মতো মিল নেই, দেখ না মেয়েটা ভালো হয়নি, সোনাটা ভালো হয়েছে বুঝলি, সেই রেকর্ডিংও আমার কাছে। ও ভেবেছে মনে হয় এগুলো সব স্ক্রিপ্টেড, জানো তো, এরম বলবো, আমি আবার লাগাবো অমর দত্তকে, কী হবে? তুই তো সব উজাড় করে দিতিস, এই তো বেড়ে গেল। আমি তো জানি আসল জায়গায় উজাড়ের কিচ্ছু ছিল না, ভেবেছিলাম আচ্ছা দিন আয়েগা, এইভাবে আমাকে বুজুং বাজুং দিয়ে রাখলো সারা জীবন। লাস্ট বাটার ফ্ল্যাটের ওপরটা পুজো দেওয়ালো, ভিত পুজো বসালো, মানমিত বলে একজন ব্রোকারকে কী সা বললো, মেয়ে ঘটি তো এই ফোনে শুনতে পাচ্ছি, এই বাজে ব্যবহার। তাহলে তুই স্বামী হিসেবে তোকে কি করে রেখেছে তো বোঝাই যাচ্ছে। নাহলে একটা লোক এরকম একটা বউ পেয়ে, হ্যাঁ তোরা তো ধন্য, তোদের পুরো বংশ, মায়ের গোষ্ঠী কি আর বাপের গোষ্ঠী তো আরোই, কিন্তু জানে ওই জন্য সব করা রয়েছে, করা। আমরা তুগুন মানি না, করি না বলে, কিন্তু ওদের দিক দিয়ে একদম শুধু কি জলজান্ত জাগ্রত গোপাল সব দেখাচ্ছে এবং দেখাবে। যদি বলো কি সব ভালো আছি দেখালেই হবে, ও ভালো থাকা একদিন দাঁড়াও না। আমার মা আর আমি যে পুণ্যবতী, সেটা তাদের শরীর স্বাস্থ্য এবং দেখলেও বোঝা যায় যে কী এরম হলে কোনো মা মেয়ে হয়তো দুঃখে মরে যেত। অসুখ বিসুখ সব সহ্য করে আছে, ঠিক আছে, একটা একটা করে তো দেখছি। হ্যাঁ এই কার্মিক সম্পর্কগুলোকে সব খণ্ডাচ্ছে। এত ভালো হয়ে আমাদের কেন এই খারাপ? আর শুধুমাত্র তো এরা না, হ্যাঁ শুধু তো অনেকগুলো কার্মিক সম্পর্ক আমাদের, তাই না, চারিদিকে। তুমি কি উঠবে না, খালি বকর বকর করবে? মা চলো, আমি বকলাম, আমি বলছি চলো, বকর বকর করছে মা। আর করবো, মাঝে মাঝে একটু বকে নি। হোগা তুমসে প্যারা কন, সবসময়
তোমার একটা মেয়ে বাচ্চা দিয়ে রেখেছি। ও এবার মনে পড়লো সেদিনকে বেরোনোটা ছিল গানের স্কুলের একটা মেয়ে, আমি যে গোপালকে একটা শাওয়ার জেল দিয়ে স্নান করানোর জিনিসও আমার ভিডিওতে দেখেছে মনে হয় ফেসবুকের মাধ্যমে, সেটা একটু চেয়েছে, তাই কিনে রাখছি, পয়সা দিয়ে দেবে, তা না কিনে দেওয়ার তো কিছু নেই। নতুন আলাপেও আমি সেই জন্য বৈদিক ভাণ্ডার আমার হচ্ছে সবচেয়ে প্রিয় গোপালের ঠাকুরের জিনিসের আমার পছন্দের দোকান, তো ওই গেলাম। ওটা নিয়ে নিলে আগে। হ্যাঁ হ্যাঁ বললো তো 100 করে নাও প্যাকেট করে দিল। 180 টাকা। আচ্ছা আচ্ছা একসঙ্গে দিয়ে দিতাম তাহলে। আমার হ্যাঁ হ্যাঁ তাহলে তো প্যাকেট। মা এই প্যাকেট করে আমাকে ভিডিও করতেও দাও না। ও চল হ্যাঁ দিদি দাও দিদি দিয়ে দাও। আমি কেন ওই কর্নারে যাবে বলে সেই থেকেই নিয়ে আসে। তারপরে আগে তো এরকম গরমের সময় সন্ধ্যাবেলা খুব বেরোনো হতো, এটা পুরোনো ফ্ল্যাটের সামনের এই চানা ঝালমুড়ি কিনতে মা যখন আসতে যেত, ছেলে ছোটো ছিল, কখনো মা সন্ধ্যাবেলা তো বেরোতে পারতো তখন একা একা, তো এইরকম এখন যেমন সন্ধ্যাবেলাটা আমার বেরোতে পারেন না, তো সেইটাও একটু খেলাম ওখানে। তো লোকনাথ বাবার পুজো থেকে শুরু করে নাচের স্কুলের যাওয়ার এইসব নিয়ে, তাও যে সপ্তাহগুলো নাচের স্কুল সেগুলো প্রত্যেকটা দিনের তো দেখানো হয়নি, তো এইভাবে 2-3 দিনের ব্লগ নিয়ে একটা ভিডিও তৈরি হলো। এরপরে আবার একদিন মাঝে অনেকগুলো ভিডিও আরও পড়ে রয়েছে, সেগুলো দেখাবো। টাটা, গুড নাইট।